1,00,000 টাকা। 1,00,000 টাকা হচ্ছে এমন একটা বাজেট যেটা কিন্তু সবার সবথেকে পছন্দের বাজেট এবং মানুষ চিন্তা ভাবনা করে যে ভাই আমি পিসি কিনবো, 1,00,000 টাকা বাজেট, জীবনে একবারই একটা পিসি কিনবো বা পরবর্তীতে আপগ্রেড করব, এটা নিয়ে হচ্ছে যা যা করার আমাকে করে দেন। তো আমাদের একটা ট্র্যাডিশন কি জানেন, আমরা সবসময় করি যে বছরের শেষ দিকে এসে বিল্ড অফ দ্য ইয়ার এডিশনগুলো কিন্তু আপনাদের জন্য বানাই, যেখানে সর্বোচ্চ একদম পুশিং দামে, লিমিটিং দামে কিন্তু আপনাদেরকে আমি একটা পিসি বিল্ড করে দেখানোর ট্রাই করি। আজকে আমরা 1,00,000 টাকায় একটা এরকম মানে মাস্ট হ্যাভ একটা বিল্ড অফ দ্য ইয়ার এডিশন বানাবো, যেটা কিন্তু হচ্ছে কি কি প্রসেসর ইউজ করছি, জিপিইউ থাকতেছে কি কি, তারপর অন্যান্য কম্পোনেন্ট কি কি থাকতেছে, সবগুলো নিয়ে আলোচনা থাকবে, বেঞ্চমার্কস থাকবে, জাস্টিফিকেশন থাকবে, সব কিছু থাকবে। দেখছেন অনুরাগকে, আপনারা দেখছেন টেকলাইন বাংলাদেশ। শুনছো যাক আজকে আমাদের 1,00,000 টাকার বিল্ড অফ দ্য ইয়ার এডিশনের ভিডিওটাতে। $1,00,000 বাজেট শুনলে অনেকে ভাবে যে হচ্ছে প্রসেসর কি দিবে, তো অনেকেরই হচ্ছে একটা ডিফল্ট চয়েস হয়ে গেছে যে Ryzen 5 7500F, যেটা ওটা নেওয়ার কথা চিন্তা করে। বাট আমরা চিন্তা করছি বাউন্ডারি আর লিমিটটাকে পুশ করা যাক, বিকজ বিল্ড অফ দ্য ইয়ার একটাই তো বানাবো। হ্যাঁ, আমরা এইবার যেই বিল্ডটাতে যে প্রসেসরটা ইউজ করছি সেটা হচ্ছে AMDর Ryzen 7 7700 যেটা আছে 7 সিরিজের, সেটা নিছি Zen 4 আর্কিটেকচারের। তারপরে হচ্ছে আপনার একটা AM5 প্ল্যাটফর্মের হচ্ছে গিয়ে প্রসেসর। এটা কিন্তু 8 কোর 16 থ্রেডের হিউমাঙ্গাসলি পাওয়ারফুল একটা প্রসেসর এবং সবার চোখের মনি প্রসেসর একদম। এটা 23,500 টাকার আশপাশে পড়বে। এটার ফার্দার ক্যালিবার তো আমরা দেখবই কি অবস্থা, বাট এটা কিন্তু একটা বেশ ভালো একটা পয়েন্ট যে আমরা 1,00,000 টাকার নিচের একটা বিল্ডে এই প্রসেসরটা কাটাই দিতে পারছি, সাথে তো পরে জিপিইউ আছে। এটার সাথে তো একটা মাদারবোর্ডকে কমপ্লিমেন্টারি হিসেবে দিতে হবে, যেটা হচ্ছে এই প্রসেসরটাকে পাওয়ারটা যে হ্যান্ডেল করতে পারবে বা বাদ বাকি যেসব কম্পোনেন্ট আছে সেগুলোকে হ্যান্ডেল করতে পারবে। তার জন্য আমরা নিছি গিগাবাইটের B650MK এই মাদারবোর্ডটা। ওয়েল, অনেকেই কিন্তু হচ্ছে আমাকে বলবেন যে ভাইয়া এই বাজেটে তো হচ্ছে MSI Pro B650MP যে মাদারবোর্ডটা আছে ওইটা নেওয়া যায়, ওটাই তো ডিফল্ট চয়েস, ওটাই সবাই নেন, আপনি হয়তো গিগাবাইটে কেন গেলেন? এইখানেও কিন্তু আমার একটা আপনাদের প্রশ্নের উত্তর আছে। আমরা কিন্তু একটা খুব শীঘ্রই ভিডিওটা নিয়ে আসবো খুব তাড়াতাড়ি, সেখানে আমরা মাদারবোর্ডে কম্পেয়ার করছেন। ওইখানে কিন্তু গিগাবাইটের B650MKটা বেশ ভালো পারফর্ম করছে দাম অনুযায়ী। 14,500 টাকা এটা প্রাইস পয়েন্ট পড়বে। সমস্ত রকমের আপনারা স্লট টট যা আছে, 4টা র্যাম স্লট সহ NVMe স্লট 2টা সবই পেয়ে যাবেন। ইটস আ গুড পারফর্মার, আপনারা হচ্ছে ভিডিওটা দেখে নিন। তো এটা নিচে এই দুইটা আই থিঙ্ক বেশ ভালো কম্বো মেক করে। এখন একটু মেমোরি কন্ট্রোলারগুলো তো দেখা দরকার যে কি ইউজ করছি আমরা। মেমোরি কন্ট্রোল হিসাবে প্রথমে যদি র্যামের কথা বলি, র্যাম হিসাবে আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে আমাদের G-Skill ট্রাইডেন্টসের নিও 8GB, এবং এইটা হচ্ছে একদম বেস্ট ইন ক্লাস। AM5 প্ল্যাটফর্মের জন্য এর উপরে র্যাম নেয়, এক্সপো সাপোর্টেড আছে, আপনারা সব ধরনের সুবিধা পাবেন। এটা টাইমিং রেটিংটা দেওয়া আছে CL32, অর্থাৎ ক্যাশ লেটেন্সি 32, মার্কেটের ওয়ান অফ দ্য বেস্ট ক্যাশ লেটেন্সিওয়ালা র্যাম। এটা আপনি 6000 মেগাহার্টজ অনায়াসে পুশ করে চালাতে পারবেন, কোনো ইস্যু দিবে না। এটার 16GB আমরা একটা স্টিক ইউজ করছি, যেটা দাম 7,500 টাকা পড়বে। এরপরে যেটা নিয়ে কথাবার্তা আছে সেটা হচ্ছে আমাদের SSDটা। SSD হিসেবে আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে কিংস্টোনের একদম সদ্য রিলিজ হওয়া কিংস্টোনের NV3 PCI Zen 4 এই SSDটা। বিকজ যেহেতু সব কিছুই Zen 4 PCI Zen 4 প্ল্যাটফর্মের, তো এটাও তো অফকোর্স Zen 4 হতেই হতো। তো 500GB আমরা এটা নিছি। এটা স্পিড ওরা 5000 Mbps ক্লেম করতেছে, যেটা আমরা ফার্দার বেঞ্চমার্কে দেখবো। এটার প্রাইসটা একটু আগে বলে রাখি 5,500 টাকার আশপাশে। অনেকে আমাকে বলেন ভাইয়া 1,00,000 টাকা দিয়ে বিল্ড করতেছেন, এই সেই করতেছেন, আপনি কেন হচ্ছে কোনো ডিরাম ক্যাশওয়ালা হচ্ছে SSD ইউজ করতেছেন, 1 টেরাবাইট কেন ইউজ করতেছেন? ভাইরে দেখেন, আমি একটা কথা বলি, আপনারা একটু বোঝেন। একটা SSD বা একটা র্যাম এটা কিন্তু ফার্দার আপনারা আপগ্রেড করতে পারবেন চাইলে, 1-2 মাস 3 মাস টাকা জমে বা কয়েক সপ্তাহ টাকা জমে কিন্তু আপগ্রেড করতে পারবেন। বাট প্রসেসর এবং গ্রাফিক্স কার্ডের মতো জিনিসপাতি যদি আপনি একদম স্ট্রিক্ট একবার নিয়ে নেন, ওটা কিন্তু আপগ্রেড করা বেশ কঠিন হয়ে যায়। অনেক টাকা পয়সার ধাক্কা থাকে, বিক্রি টিক্রি করো, এই সেই করো, তারপরে নতুন কেন। এর জন্য এই জিনিসগুলো একটু হালকা করে কম নিলেও সমস্যা নাই আপাতত। স্পেশালি SSDটা আপনারা পরবর্তী আপগ্রেড করতে পারেন, এবং এটাও তো খারাপও না, বেঞ্চমার্ক আমরা দেখবো। এখন যেটা নিয়ে কথাবার্তা বলতে হবে সেটা হচ্ছে GPU হিসেবে আমরা এই বিল্ডে কি ইউজ করছি সেটা একটু দেখতে হবে। তো জিপিইউটা চলুন একটু দেখা যাক। গ্রাফিক্স কার্ড হিসেবে আমরা যেটা নিছি সেটা হচ্ছে আমাদের MSI GeForce RTX Ventus 2X 4060, সেটা নিছি। এটার দামটা একটু আমি আগে বলে রাখি, এই বিল্ডের জন্য আপনারা 39,000 টাকায় এটা কস্টিংটা পড়ছে, এটা আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড এটা গ্রাফিক্স কার্ড 4060 নেওয়ার কিন্তু কয়েকটা রিজন আছে। কারণ হচ্ছে আপনি যখন 1,00,000 টাকা দিয়ে একটা বিল্ড করবেন, স্পেশালি সেটা যখন বিল্ড অফ দ্য ইয়ার হবে, আপনার মাথায় চিন্তা থাকবে, ধ্যান ধারণা থাকবে যে আপনি যে কোনো ধরনের কাজ যেন সেটা দিয়ে করতে পারেন। এর জন্য কিন্তু আপনার পিসিটা নেওয়া। এখানে গেমিং হোক চেকমার্ক, প্রোডাক্টিভিটি হোক চেকমার্ক, ব্লেন্ডারে 3D অ্যানিমেশনের কাজ হোক চেকমার্ক, হুডিনি মায়া যে কোনো কাজ হোক চেকমার্ক,
আপনি এআই ডেভেলপমেন্টের কাজ করতে চান চেকমার্ক, এমএল করতে চান চেকমার্ক, এইখানে কিন্তু এনভিডিয়ার যে কুডা কোর আছে স্পাইডার ওয়েবের মতো আপনাকে যে সাপোর্টটা দিবে সেটাতে কিন্তু এই কুডা কোরের বিকল্প না, এবং আমার মনে হয়েছে এটা বেস্ট প্রাইসে এই বিল্ডে ফিটিং প্লাস 7700 প্লাস 4060 কম্বোটা 1 লাখ টাকা নিচে করে দিচ্ছে আমরা। এটা কিন্তু বেশ ভালো একটা ব্যাপার। ফার্দার বেঞ্চমার্কে তো দেখবোই যে আমাদের গ্রাফিক্স কার্ডটা কেমন করতেছে। এবার একটু পাওয়ার সাপ্লাই নিয়ে চলুন কথাবার্তা বলা যাক যে কী অবস্থা। পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা যেটা নিছি সেটা হচ্ছে ফার্স্ট প্লেয়ার ডিকে 600 ওয়াট এই পাওয়ার সাপ্লাইটা 80+ ব্রোঞ্জ এবং ফুল মডিউলার একটা পাওয়ার সাপ্লাই। ফুল মডিউলার পাওয়ার সাপ্লাই নেওয়াটার কারণই হচ্ছে আপনার বিলটা ছিমছাম হবে এবং আপনার যতটুকু তার দরকার আপনি ততটুকু দিয়ে ভালো মতো কেবলিং করতে পারবেন। সুবিধা আছে নানা রকম, তারপর রাউটিংয়ের হচ্ছে আপনার এক্সট্রা সুবিধা পাবেন, এর জন্যই নেওয়া। অ্যান্ড স্পেশাল আরেকটা যেটা কথা, অনেকে ফার্স্ট প্লেয়ার ব্র্যান্ডটা নিয়ে আমাকে জিজ্ঞেস করে যে ভাই নিব রিলায়েবল হবে কিনা, ওয়ারেন্টির সাপোর্টটা কেমন হবে, ইস্যু কেমন হবে। ফার্স্ট প্লেয়ারটা হচ্ছে হান্স বাংলাদেশ করে আমি যতদূর জানি, এবং পার্সোনাল আমি তাদের সাথে কথাবার্তা বলছি, ওয়ারেন্টি রিলেটেড কোনো ইস্যু নেই। এবং অনেক বিল্ডে আমি আমার সেটা 60, 80, 70 যে কোনো ধরনের বাজেট বিল্ডে ফার্স্ট প্লেয়ার পাওয়ার সাপ্লাইটা নিই, বিকজ আমার একটু বাজেটটি একটু হচ্ছে কমাইতে হবে, বিকজ আমার তো একটু টানাটানি আছে, এর জন্য এটা নিছি। 80+ ব্রোঞ্জ ফুল মডিউল, ইটস আ গুড থিং আই থিঙ্ক। তো এটার জন্য এটা নিলাম। এটা 5400 টাকা আপনার এই বিল্ডে প্রাইস পড়বে। এখন যেটা নিয়ে কথাবার্তা বলা দরকার সেটা হচ্ছে কেসিং হিসেবে আমরা এই বিল্ডে কি ইউজ করছি সেটা চলুন একটু আমরা দেখি। কেসিং হিসেবে আমরা যেটা পিক করছি সেটা হচ্ছে আমাদের পিসি পাওয়ার ব্র্যান্ডের আইস কিউব এই কেসিংটা। এবং কেসিংয়ের ক্ষেত্রে আমি একটা কথা বারবার বলি, সেটা কি বলেন তো, আপনারা আমাদের মুখস্থ হয়ে গেছে হয়তো বা, এটা আপনার পার্সোনাল প্রিফারেন্স। আমার তো যেহেতু কেসিং দিতে হতো এখানে হালকা একটু কস্ট কাট করা হয়েছে, এবং এই কেসিংটার মধ্যে পিসি পাওয়ার ব্র্যান্ডের কেসিং তো আপনারা জানেন বেশ কিন্তু বিখ্যাত এবং মাঝখানে কিন্তু বেশ ভালোই নাম কুড়াইছে। এটা একটু অ্যাকুরিয়াম টাইপের কেসিং আছে। সবাই যে আইসবার্গ ভার্সন 2 আছে বলে কিন্তু বেশ পছন্দ করে, অনেকে কেনেও। আবার তারপর সিভিউ যে সিরিজগুলো আছে এর মধ্যে এটা আইস কিউবটা নিচে বিকজ 3700 টাকা আপনার দাম পড়বে। এর মধ্যে কিন্তু আপনাকে মোটামুটি একটা ATX বোর্ডের ক্লিয়ারেন্স দিয়ে দেবে। আমরা তো ATX ইউজ করছি, 240mm রেডিয়েটরের ভালো ক্লিয়ারেন্স পাবেন। আপনারা হচ্ছে মোটামুটি 5টা প্রিইনস্টল ফ্যান পাবেন, সবগুলো কিন্তু 8GB সিঙ্ক করতে পারবেন, বেশ ভালো। টেম্পার্ড গ্লাসের কোয়ালিটি সেটাও বেশ ভালো ছিল। মোটামুটি আপনারা 4mm টেম্পার্ড গ্লাস পাবেন, সামনেও সি থ্রু, ডান দিকে তো অফকোর্স টেম্পার্ড গ্লাস সি থ্রু হবে। পিএসইউর শাউটটা কিন্তু এই ধরনের কেসিংয়ে যে বাম সাইডে হয় এখানেও কিন্তু সেরকম পিএসইউর মাউন্টিংটাও বেশ ভালো। ফুল মডিউলার পিএসইউ হওয়ার কারণে কিন্তু তার ঝঞ্ঝাটটাও কম এবং ছিমছাম নিট একটা বিল্ড পাইছে। এবং আপনারা এখানে 8GBর যে ফ্যানগুলো আছে সেগুলো টিপে টিপে রঙও চেঞ্জ করতে পারবেন, মাদারবোর্ডে হেডার থাকলে তো হইলেই। সব কিছু মিলায় কিন্তু আমার কাছে মনে হয়েছে 3700 টাকা এই প্যাকেজটা খারাপ না, ভালোই আমরা আমাদের সিস্টেমে দিছি। এবং আমাদের তো একটা বাধ্যবাধকতা থাকে, সেটা হচ্ছে আমাদের বিল্ডের যে বাজেটের মধ্যে তো আটাইতে হবে, তার জন্য কিন্তু এই জিনিসটা নেওয়া। তো বাট তারপর আপনার যদি অন্য কোনো পছন্দ থাকে আপনারা সেটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটা ছিল আমাদের কেসিং। এবার একটু পুরো বিল্ডটা নিয়ে কথাবার্তা বলে আমরা বেঞ্চমার্কে চলে যাবো, যে কি অবস্থা, আমাদের বিলটা কেমন পারফর্ম করতেছে সেগুলো আমি একটু ডিসকাস করবো আর কি। আমাদের এই পুরো বিলটা কিন্তু মোটামুটি আপনারা 99,100 টাকায় টেকল্যান্ডে মোটামুটি সব ব্রাঞ্চে পেয়ে যাবেন। এটা হচ্ছে টোটাল বিল্ডের ভ্যালুয়েশন এবং কস্ট। একটা কথা আপনার মনে রাখতে হবে, এটা কিন্তু বিল্ড অফ দ্য ইয়ার এডিশন, তো এটা বানানো হয়েছে অনেক বাছবিচার করে, অনেকক্ষণ ঝগড়াঝাটি করি। আমি অথরিটিকে বলি যে না, যারা দর্শক জনগণ আছে তাদেরকে ভালো কিছু দেন, বছরের শেষ এই সেই। অথরিটি বলে যে ভাই মাফ করো, ছেড়ে দে মা, কান্দে বাচ্চি হইতেছে না এই সেই। মাঝে মাঝে দেখা যায় বিলগুলোতে কিছু টাকা লসও চলে যায়, বাট ইটস ফাইন, ঠিক আছে। লস বিষয়টা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আপনারা কি পাচ্ছেন, যারা কিনতেছে তারা, যারা বিল্ড করতেছে তারা যেন এর আশপাশে কিছু হয়। তো 99,100 টাকা আপনার ওয়েবসাইটের মনে হয় লিস্টিং পেয়ে যাবেন, যেখান থেকে নেন এর আশপাশে কিছু নিলে আপনারা হচ্ছে লাভবান হবেন আর কি। এবার একটু চলুন বেঞ্চমার্কটা শুরু করা যাক, যে কি অবস্থা দেখি যে কেমন করলো আমাদের এই বিলটা, জাস্টিফিকেশনগুলো কি। তো প্রথমে আমরা আমাদের ট্র্যাডিশন ওয়াইজ যে গিগবেঞ্চ 6 আছে সেটা দিয়ে সিপিইউটাকে বেঞ্চমার্ক করতে বসাই দিই, তারপর দেখি যে কী অবস্থা। তো গিগবেঞ্চ 6-এ যখন আমরা বেঞ্চমার্কটা কমপ্লিট করি তখন দেখি যে আমাদের 7700 যেখানে সিঙ্গেল কোর 2915, মাল্টি করে কিন্তু হিউজ 12,948 মতো স্কোর পুশ করছে, যেটা কিন্তু অনেক ভালো বলতেই হবে। এই বাজেটটা তো ডেফিনেটলি এটা একটা হ্যামারিং স্কোর। নেক্সটে যখন আমরা ওপেন সিএলে আমাদের 4060 হচ্ছে আমাদের একটু যখন ক্যালিবারটা মাপি তখন দেখি যে প্রায় 1,05,553 মতো স্কোর পুশ করে, যেটাও কিন্তু বেশ ভালো একটা স্কোর, নো ডাউট। তারপর আমরা 3D মার্কে ওয়াইল্ড লাইফে যখন টাইম স্পেয়ার DX12 বেসড একটা 4K বেঞ্চমার্ক একদম রান করি তখন সিস্টেম স্কোরে দেখি প্রায় 10,911 মতো ওভারঅল স্কোর পুশ করছে, যেটা কিন্তু অনেক ভালো স্কোর এই বাজেটে বলতেই হবে। নেক্সট যখন আমরা পিসি মার্ক 10-এ পুরো সিস্টেমটাকে আবার সিস্টেম ওয়াইজ বেঞ্চমার্ক করি তখন দেখি যে 8,609 মতো স্কোর পুশ করে ওভারঅলে, যেটা কিন্তু ওয়ার্ল্ডের প্রায় 96% পিসি থেকে বেটার, বা 96
পার্সেন্টাইল যে স্কোরটা করছে ভালো, তো 1 লাখ টাকা দিয়ে বিল্ড করলে আপনি 96% জনগণ থেকে আগে আছেন, খারাপ কি ব্যাপারটা। তারপর যখন আমরা আমাদের এসএসডি হচ্ছে এটাতে ইমপ্লিমেন্ট করছি, আমাদের যে কিংস্টন NV3টা আছে, দেখা যাক NV2-র যেই দুর্নামটা ছিল সেটা ঘুচাইতে পারছি কিনা। তো আমরা যখন এসএসডিটা বেঞ্চমার্ক কমপ্লিট করলাম, দেখলাম যে এটা সিনথেটিক রিডে 5034 MBPS এবং সিনথেটিক রাইটে কিন্তু 3441-এর মতো স্কোর পুশ করছে। সেটা কিন্তু খারাপ না, ক্লেম অনুযায়ী কিন্তু ভালো স্কোর পুশ করছে, অন্তত বাজেট অনুযায়ী ইটস ফাইন। তারপর আরেকটা জিনিস আমাদের দেখতে হবে যেটা কিন্তু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা যে মাদারবোর্ডটা দিছি গিগাবাইটের B650MK বাবাজি, এইটার VRM টেম্পারেচারটা তো দেখতে হবে যে কেমন করতেছে, কি সমাচার। তো আমরা যখন প্রাইম 95 একটা ব্লেন্ডিং টেস্ট করি, সমস্ত মেমোরি, কন্ট্রোলার, তারপর র্যাম, CPU সবগুলোকে একসাথে স্ট্রেস দেই, তখন দেখলাম যে 7700-কে হ্যান্ডেল করতে এবং সাস্টেইন করাইতে আমাদের 650MK যে VRMটা আছে সেটা মাত্র 48°C টেম্পারেচারে সেটেল করে, এবং সব ধরনের ক্লক স্পিড কিন্তু CPU ভালো মতো মেনটেন করতেছিল, এবং 48°C কিন্তু লেজেন্ডারি একটা টেম্পারেচার মেনটেন। অন্তত 7700-কে যে খুব ভালো মতো মেনটেন করে দিবে 650MK, সেই নিয়ে কিন্তু কোনো মানে প্রশ্ন তোলার জায়গা নেই। এখন তো সিনথেটিক বেঞ্চমার্ক হলো, একটু গেমিং বেঞ্চমার্ক নিয়ে চলুন কথাবার্তা বলি যে গেমিং এই বিলটা কেমন করলো। আমরা যখন আলট্রা প্রিসেটে সাইবারপাঙ্ক 2077 গেমটা খেলাম, যেটা ডেফিনেটলি আমাদের গ্রাফিক্স কার্ডের শ্বশুরবাড়ির গেম, তখন দেখলাম যে আলট্রা প্রিসেটে গেমটা 78 FPS অ্যাভারেজ এবং 1% হতে 58 FPS মতো মেনটেন করতেছে, যেটা কিন্তু বেশ ভালো মতো প্লেয়েবল আলট্রা প্রিসেটে, নো ডাউট। নেক্সটে যখন আমরা গোস্ট অফ সুশিমা এই গেমটা ভেরি হাই প্রিসেটে বেঞ্চমার্ক করলাম, তখন দেখলাম যে অ্যাভারেজ 77 FPS এবং 1% হতে 55 FPS মতো মেনটেন করতেছে। অ্যাগেইন ভেরি হাই প্রিসেটে খুব ভালো মতো খেলার মতো একটা গেম। নেক্সটে যখন আমরা আরেকটা গেম PS স্পোর্ট গেমিং গড অফ ওয়ার র্যাগনারক, নিউলি রিলিজড একটা গেম, এটা যখন বেঞ্চমার্ক করলাম তখন দেখলাম যে অ্যাভারেজে 90 FPS এবং 1% হতে 55 FPS মতো মেনটেন করতেছে। এটা কিন্তু স্টার্টিংয়ের সিকোয়েন্সটা, তাই একটু FPS বেশি আসছে। ইন গেম আর একটু ভিতরে গেলে আরেকটু FPS কমে আসবে, যেটা আমরা আমাদের অন্যান্য ভিডিওর বেঞ্চমার্কগুলো থেকে দেখছি, আমি একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। লাস্টে যখন আমরা ওয়ারহ্যামার 40K স্পেস মেরিন 2 এই গেমটা একদম ম্যাক্স প্রিসেটে হচ্ছে বেঞ্চমার্ক করলাম, তখন দেখলাম যে এটা অ্যাভারেজে 60 FPS এবং 1% লোতে আপনাকে 47 FPS মতো কভারেজ দিবে। এই তো গেল গেমিং বেঞ্চমার্ক। গেমিং বেঞ্চমার্কে যে ভারী ভারী AAA টাইটেলগুলো এই বিল্ড খুব ভালো মতো মেনটেন করে দিতে পারবে 1080p আর রেড ট্রেসিং অফ করে, সেই বিষয়ে কোনো সন্দেহ নাই। বাট আরেকটা জিনিস হচ্ছে প্রোডাক্টিভিটির টেস্ট আমরা রাখলাম না। ব্লেন্ডারে যদি আপনি করতে চান 4060 ইজ আ বস জিপিইউ, প্রায় 2700 মতো স্কোর পুশ করে, নো ডাউট। হুডিনি, তারপর ফ্রি ফ্লো, তারপর এমিনি, তারপরে হচ্ছে আপনার যা যা আছে ভিডিও এডিটিং সফটওয়্যার যেমন প্রিমিয়ার প্রো, দাভিঞ্চি, রিজলভ, সবগুলোতে কিন্তু কুডাকোর বস। AI ডেভেলপমেন্ট, ML ডেভেলপমেন্টের কিন্তু কুডাকোরের কোনো বিকল্প নেই। আর্কিটেকচারাল ওয়ার্কলোডেও এই পিসি বাজেট অনুযায়ী কোপ দিয়ে দিবে, নো ডাউট। তো এই ছিল মোটামুটি আমাদের বিল্ড। এখন একটু আমরা জাস্টিফিকেশন নিয়ে কথাবার্তা বলি যে এই যে আমি বিল্ডটা নিলাম, জাস্টিফাই কি হলো বা কি সমাচার, এটা নিয়ে একটু কথাবার্তা বলা দরকার। দেখেন, এই বিলটা আমরা 1,99,100 টাকা কমপ্লিট করে দিয়েছি, ফাইন, বাট এটা কি কোনো দুর্বলতা নাই? একটা মেজর দুর্বলতা কিন্তু এই বিল্ডে রয়ে গেছে, এবং যেটা আমার খারাপ খাসলত বা খারাপ অভ্যাসের কারণে এই জিনিসটা হয়ে গেছে, সেটা হচ্ছে এই বিল্ডে আমরা কোনো আফটার মার্কেট কুলার ইউজ করি নাই। রাইজেন 7 7700 যেরকম মাথা গরম, যে ধরনের ভেটেরান গ্রেডের প্রসেসর, যে ধরনের ক্লক স্পিড পুশ করে, এটাকে কিন্তু যদি আপনি একটা মোটামুটি ভালো গোছের AK500 টাইপের কুলার যদি না দেন, তাহলে কিন্তু আপনার সামনে পারফরমেন্স মেনটেন করতে হাই টেম্পারেচারের কারণে সাস্টেন করাতে সমস্যা হবে। অন্তত গেমিংয়েও যদি আপনি করেন, দেখবেন যে 77 থেকে 80°C উঠে যাচ্ছে। তারপরে হচ্ছে প্রসেসরে প্রেশার দিলে মোটামুটি 90°C উঠে যাচ্ছে। এখন অনেকে জিজ্ঞেস করেন হাই টেম্পারেচার থাকলে কি সমস্যা আছে, প্রসেসর নষ্ট হয়ে যাবে? না, প্রসেসর নষ্ট হয়ে যাবে না, এটা এমডি বলে দিচ্ছে যে ভাইয়া এটা নিউ নর্মাল, সমস্যা নেই। বাট যেটা হয়, হাই টেম্পারেচার থাকলে হয় কি, প্রসেসরটা মাঝে মধ্যে ছটল করে, ক্লক স্পিড কমায় নিয়ে আসে। তো ক্লক স্পিড কমায় নিয়ে আসলে আপনি গেমিংয়ে একটু পারফরমেন্স কম পাবেন, বা যে কোনো কাজ করলে দেখবেন যে 5.01 GHz যেখানে পুশ করার কথা, সেখানে 4.6 GHz মতো পুশ করতেছে। তো এখানে আমি চিন্তা ভাবনা করি, যেহেতু সামনে শীত আসতেছে, তো শীতে প্যারা হবে না, বাট তারপরে যদি একটা ভালো কুলার লাগিয়ে নিতে পারেন, ইটস আ গুড টু গো বিল্ড। এইটা ছাড়া আমরা একটা লেজেন্ডারি গ্রেডের প্রসেসর ইউজ করছি, সবার চোখের মনির প্রসেসর। মাদারবোর্ডটা যে আমরা কীরকম ইউজ করছি সেটাও আমি আপনাদের দেখাই দিলাম। SSDটাও ভালো ইউজ করছি, চাইলে আপনার আপগ্রেডের সুযোগ থাকতেছে। চিপসেট লেনটা ফাঁকা থাকতেছে। এরপরে গ্রাফিক্স কার্ডটা আমরা ভালো ইউজ করছি, লেজেন্ডারি গ্রাফিক্স কার্ড বলতে হবে। কেসিংটা এটা হচ্ছে আপনার পার্সোনাল প্রিফারেন্সের ব্যাপার। তো এই তো সব মিলে আই থিঙ্ক ইটস আ গুড টু গো বিল্ড অফ দ্য ইয়ার এডিশনের জন্য। এর নিচে আপনাদের কিছু নেওয়া উচিত না, আপনার যদি যেখান থেকে বিল্ড করেন না কেন। আমরা তো গণমানুষের হয়ে কথা বলতেছি, অন্তত আমি তাই করি।
তো যাই হোক, তো এই ভিডিওটা এখানে শেষ করবো। আমাদের কিন্তু একটা গিভওয়ে চলতেছে, সেটা আপনারা জয়েন করতে পারেন। আমাদের যে 4060 আর 7600 ভিডিওটা, ওইখানে আমরা একটা গ্রাফিক্স কার্ডই হচ্ছে গিভওয়ে করে দিচ্ছি। ওইটার ভিডিওটার লিঙ্কটা আই বাটনে দিয়ে দিলাম, ওটা আপনারা ফলো করতে পারেন। এছাড়া ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল ইজ মাস্ট। আমাদের একটা গ্রুপ আছে টেকোলিক বাংলাদেশ, যেটার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। টেকোলিক বাংলাদেশে আমরা নানা রকমের আড্ডা দিই, নানা রকমের পাগলামি কাজকাম করি, তারপর হচ্ছে সিপিইউ জিপিইউ মারামারি, টেক নিউজ, এগুলো নিয়ে নানা কথাবার্তা হয়। ওখানে আপনারা জয়েন হয়ে যেতে পারেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। গুড বাই অ্যান্ড ডেফিনেটলি আইল ক্যাচ ইউ অন দ্য নেক্সট ওয়ান।